রাজ্য বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে বলে প্রায় সময় অভিযোগ করতে শোনা যায় বিরোধী নেতা নেত্রীদের। এমনকি মাঝে মধ্যে বিভিন্ন জায়গা থেকে বোমা বা আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনাও সামনে আসে, আর যার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এবার সেই তালিকায় আরও এক সংযোজন, আর বিশেষ করে কেষ্টরগড় বীরভূমে বোমা উদ্ধার হওয়া কোনো নতুন ঘটনা নয়। ভোটের দামামা বাজার আগেই বোমার দামামা শুরু বীরভূমে। তবে ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বস্তা ভর্তি তাজা বোমা উদ্ধার ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। এবার বোমা উদ্ধারের ঘটনা ঘটল রামপুরহাট থানার অন্তর্গত বিনোদপুরে। জানা গিয়েছে, রবিবার সকালে রামপুরহাট থানার অন্তর্গত বিনোদপুরের একটি ক্যানেলের পাশে বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর বস্তার মুখ খুলতেই একেবারে চোখ কপালে উঠে যায়। দেখা মাত্রই তারা থানায় ফোন করে। খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ বিনোদপুরে এসে বস্তা ভর্তি ওই বোমাগুলোকে উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, তারপর সিআইডির বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বম্ব স্কোয়াডের টিম ঘটনাস্থলে এসে বোমগুলিকে ফাঁকা জায়গায় নিয়ে যায়। তারপরে সেগুলিকে এক এক করে নিষ্ক্রিয় করা হয়। এই ঘটনার পর থেকে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের নাকের ডগায় কিভাবে দুষ্কৃতীরা এলাকায় বোমগুলিকে ঢোকাচ্ছে, আর ঢোকালেও কেন আগে থেকে পুলিশ কিছু জানতে পারছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। দিনের পর দিন বীরভূম এলাকায় বোমা উদ্ধার এবং বোমা বিস্ফোরণের ঘটনা ঘিরে আতঙ্ক ছড়াচ্ছে। তবে কে বা কার মদতে বোমাগুলো কি মজুত করা হচ্ছে এবং কি কারণেই বা মজুত করা হচ্ছে, তা পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। এ নিয়ে আমাদের কালেক্ট শান্তনু হাজরা রিপোর্ট দেখাবো। বীরভূমের নাম বদলে দিতে হবে, রাখতে হবে বোমাভূম, এমনই কটাক্ষ আক্রমণ ছুড়ে দিচ্ছে শাসক দলের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি বাম কংগ্রেসের নেতৃত্বরা। বীরভূম জেলায় লাগাতার বোমা উদ্ধার, কখনো সকালে, কখনো দুপুরে, কখনো রাতে। বীরভূম জেলার যে 11টি বিধানসভা রয়েছে, যে 23টি থানা রয়েছে, সেই 23টি থানার বিভিন্ন আনাচে কানাচে প্রান্তে ভিন্ন ভিন্ন জায়গায় বিভিন্নভাবেই কিন্তু উদ্ধার হচ্ছে বোমা। আর এই বোমা উদ্ধারকে ঘিরেই চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হচ্ছে যে এলাকা থেকে উদ্ধার হচ্ছে এই সুতলি বোমাগুলি। কখনো 12 পিস, কখনো 20 পিস, কখনো 50, কখনো শতাধিক। এই এক সপ্তাহের মধ্যে বীরভূম জেলায় বোমা উদ্ধার কিন্তু একেবারে সেঞ্চুরিতে ক্রস করেছে। পুলিশ সূত্রে মারফত খবর, এদিন রামপুরহাটের বিনোদপুরের একটি ক্যানেলে পাড় থেকে উদ্ধার হলো বস্তা ভর্তি বোমা। বোমাগুলি দেখার পর কিন্তু বীরভূম জেলার যে সিআইডির বম্ব স্কোয়াড রয়েছে রাজ্যের, সেই বম্ব স্কোয়াডকে কিন্তু খবর দেওয়া হয়েছে। খবর দেওয়ার পর ঘটনাস্থলে বম্ব স্কোয়াডের টিম এসে বমগুলিকে কিন্তু পর্যবেক্ষণ করেছেন। কিভাবে বমগুলিকে নিষ্ক্রিয় করা যায়, কোথায় করা হবে, সেইগুলি কিন্তু একেবারে ফাঁকা স্থানে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। রীতিমতোই কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা। তারা বারবার বলছে যে বীরভূম জেলায় একাধিক বোমা উদ্ধারের জন্য এই জেলাকে বোমাভূম নাম দেওয়া উচিত। কারণ এই বোমাভূম করে ফেলছে কারা? এটি একটি কুলুষিত করছে এই জেলাকে, যে জেলা তারা মা তারার জেলা, যে জেলা রবীন্দ্রনাথ ঠাকুরের, নানুরের, চণ্ডী দাসের, সেই জেলায় কিন্তু লাগাতার বোমা উদ্ধার হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে শাসক দলের দিকেই কিন্তু তীব্র কটাক্ষ আক্রমণ ছুড়ে দিচ্ছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব, আর তাদের সুরেই সুর মেলাচ্ছে বাম কংগ্রেস। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে। তারা বারবার বলছে যে পুলিশ বারবার বোমা উদ্ধার করলেও এই বোমা মজুত কে বা কারা করছে, কোথায় জেলার কোন প্রান্ত থেকে আসছে, এইগুলোর হদিশ কিন্তু পুলিশ করতে পারছে না। পুলিশ শুধুমাত্র সাত সকাল হলে
কোথাও 1 ড্রাম, কোথাও বস্তা ভর্তি, কোথাও পুকুর পাড়, কোথাও রাস্তার পাড় থেকে বোমা উদ্ধার করে নিচ্ছে। কিন্তু বোমা উদ্ধারের ঘটনায় কে বা কারা মজুত করছে, কেন মজুত করা হচ্ছে? এটা কি 2026-এর নির্বাচনের জন্য মজুত, না বাংলায় অশান্তি ফেরানোর জন্য মজুত? এই প্রশ্ন কিন্তু বারবার পুলিশকে করছে শাসক বিরোধী রাজনৈতিক সংগঠনগুলো, কিন্তু পুলিশের কোনো উত্তর নেই। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন বারবার, একাধিকবার, কারণ বোমা উদ্ধার হলেও, বোমা নিষ্ক্রিয় হলেও, বোমা উদ্ধারের ঘটনায় কোনো দুষ্কৃতীকে গ্রেপ্তার বা ধরতে অক্ষম পুলিশ। এবং বীরভূম জেলার পুলিশ নিয়েই মন্তব্য করছে, এই পুলিশের পাশেই দাঁড়িয়েছিল বিজেপি, কিন্তু দেখা যাচ্ছে তারা কিন্তু আবার কিন্তু পুলিশকেই ভূমিকা নিয়ে আক্রমণ, খোঁচা, কটাক্ষ করছে। বীরভূমে লাগাতার বোমা উদ্ধার। 2026-এর নির্বাচনে কি শুধুই বোমার শব্দ শুনবে সাধারণ নাগরিকেরা, আম জনতারা? নির্বাচন কি শান্তিপূর্ণ হবে? এমনই প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে সকলের মস্তিষ্কে। দিন কয়েক আগে দক্ষিণ সিজা গ্রামের একটি বাড়িতে মজুদ বোমায় বিস্ফোরণ হয়। বাড়ির একটি দেওয়াল ভেঙে পড়ে। আর তার একদিন পরেই সাঁইথিয়ার আকুটিহি গ্রামেও একটি বাড়িতে বোমা মজুতের ঘটনায় এবং বিস্ফোরণ হয়, মাটির দেওয়াল ভেঙে পড়ে। ওই গ্রামেও খড়ের গাদা থেকে বোমা উদ্ধার করে পুলিশ। গত মাসে বীরভূমের লাভপুরের পালপুরের মাঠ থেকে 2 ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করে লাভপুর থানার পুলিশ। তল্লাশি চালিয়ে এই বোমাগুলি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে 2টি ড্রামে প্রায় 35 থেকে 37 পিস বোমা রাখা ছিল। তবে কে বা কারা বা কী উদ্দেশ্যে বালতি ভর্তি তাজা বোমাগুলি রেখেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। একের পর এক বোমা উদ্ধারের ঘটনা ঘটেই চলেছে কেষ্টরগড়ে। আর তাতেই প্রশ্ন উঠছে যে বীরভূম জুড়ে এত বোমা আসছে কোথা থেকে? তবে কি বিধানসভা নির্বাচনে উত্তপ্ত হতে চলেছে বীরভূম? উঠছে রাজনৈতিক মহলে প্রশ্ন। রাজ্য বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে বলে প্রায় সময় অভিযোগ করতে শোনা যায় বিরোধী নেতা নেত্রীদের। এমনকি মাঝে মধ্যে বিভিন্ন জায়গা থেকে বোমা বা আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা সামনে আসে, যার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। এবার সেই তালিকায় আবারও এক সংযোজন। বিশেষ করে কেষ্টরগড় বীরভূমে বোমা উদ্ধার হওয়া নতুন কোনো ঘটনা নয়। ভোটের দামামা বাজার আগেই বেজে গেছে বোমার দামামা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।